তাকদীরের সকল বিষয় জানা কি আবশ্যক? তাকদীরের সকল বিষয় তো জানতে হবে, যেগুলি আল্লাহ রাসূল জানিয়েছেন। কি জানিয়েছেন আমাদেরকে বলেন তো? আল্লাহ তাআলা আমাদের জন্য সব নির্ধারণ করেছেন, জানতে হবে না এটা? দ্বিতীয়ত আল্লাহ তাআলা আমাদের যা যা নির্ধারণ করেছেন তা তিনি জানেন, এটা জানতে হবে না? হ্যাঁ, আল্লাহ যা নির্ধারণ করেছেন আমাদের জন্য আগে থেকে জানেন না? জানেন না? আমাদের জ্ঞান হচ্ছে অর্জিত জ্ঞান, আমরা অর্জন করি, বই পড়ে দেখে শুনে বিভিন্ন অর্জন করি। আল্লাহর জ্ঞান কি এরকম? আল্লাহর জ্ঞান তিনি যেটা নির্ধারণ করেছেন তিনি সেটা জানেন বান্দার জন্য, তিনি কি করবেন তিনি সেটা জানেন। তার জ্ঞান কোনো তার জ্ঞান কোনো অর্জিত জ্ঞান না, তার জ্ঞান হচ্ছে আসলি জ্ঞান, লেজাতিহি, জানেন সত্তা কথা সব জানেন। তো তার জ্ঞান এটা বলা যাবে না এই জন্য যে বান্দা করবে বলে আল্লাহ লিখছেন, এটা বলা যাবে না। এটা বলা কুফরি কথা, এটা একটু কুফরি কথা। বলতে হবে আল্লাহ তাআলা সব তিনি যা আমাদের যা নির্ধারণ করেছেন তা তিনি জানেন, এবং সেটা তিনি লিখেও রেখেছেন, এবং তিনি সেটা হওয়া চান এবং সেটা হয়। কয়টা হলো? এই চারটে জানতে হবে, এই চারটে জানলে যথেষ্ট। এই চারটে কি মত জানতে হবে? এই চারটে জানার কারণেই সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, মাঝে মধ্যে জিজ্ঞাসা করতেন, অনেক হাদিসে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমরা এখন যা যা করছি তা কি এখন হচ্ছে না এটা আগে থেকে নির্ধারণ করা আছে? আমি যেখানে বসছি আজকে খুতবা দিলাম, এটা কি আজকে নির্ধারিত হয়েছে? আমি করার আমি করবো বলে আল্লাহ লিখছেন, নাকি আল্লাহ নির্ধারণ করছে আমি করতেছি? আল্লাহ নির্ধারণ করছে বলে আমি করছি। আমি করবো বলে আমি কোথায় করবো? আমি তো নাই, আমি তো ছিলামই না। কথা বুঝেন কি? আল্লাহ নির্ধারণ করছে, তারপরে আল্লাহ তাআলা সেটা লিখছেন, কেমন? তারপরে সেটা তিনি হইতে চেয়েছেন, এবং তিনি তখন চেয়েছেন, এবং আমার মায়ের পেটে একবার চেয়েছেন, আমি যখন বছর লাইলাতুল কদর আবার আল্লাহ চেয়েছেন, কত রাতে আবার চেয়েছেন, এখন চেয়েছেন, মানে আল্লাহ তাআলা যখন চান তখন হয়, না চাইলে হয় না, শুধু তার চাওয়ার উপর বসে। তো সাহাবায়ে কেরাম বলে বসে, ইয়া রাসূলুল্লাহ যদি আল্লাহ চাইলেই হয় তো আমরা কি করতাম? মানে আমরা তো তৈরি হয়ে গেলাম, নাউজুবিল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন জবাবটা দেখেন। এটা বলেন নাই যে তোমরা করবে বলে তো আল্লাহ লিখছে, এটা বলেন নাই। কি বলছেন? তোমাদের দায়িত্ব কাজ করে যাও, আমল করে যাও। আল্লাহ কি লিখছেন সেটা তোমার জানার কোনো সুযোগ নাই, এটা তুমি চিন্তাও করিও না। আল্লাহ কি লিখছেন দায়িত্ব, আপনি ইমান রাখো আল্লাহ লিখছেন, কিন্তু তোমার দায়িত্ব হচ্ছে শরীয়তের কাজ করে যাও, শরীয়তের কাজগুলি যথাযথ করে যাও। তুমি শরীয়ত মেনে চলো, তুমি রুবুবিয়তের জিনিস নিয়ে টানাটানি করিও না। তোমার দায়িত্ব শরীয়ত মেনে চলো। আল্লাহ বলছেন নামাজ পড়তে, আল্লাহ বলছেন ঈমান আনতে, আল্লাহ বলছেন আমল করতে, আল্লাহ বলছেন এগুলি কাজ করে দাও। তুমি এটা করিও না আল্লাহ এটা কেন লিখলেন, আল্লাহ এটা কেন বললেন, ওগুলি তোমার দায়িত্ব করতে পারবে না। কথা বুঝে আসছে? এইটুকু আপনারা জানতে হবে। এর বেশি জানে যারা তারা কি করবে? এখানে দুইটা গোষ্ঠী পথভ্রষ্ট হয়েছে। একটা হচ্ছে জাবরিয়ারা। জাবরিয়ারা কি বলে? আমাদের কিছু করার নেই, এটা মিথ্যা কথা। কিন্তু কেউ যদি তারা একটা থাপ্পড় দেয়, সে কিন্তু ঠিকই উল্টো থাপ্পড়টা দেয়, বলেন আমার কিছু করার নেই, বলেন এরা তার করার আছে, সে বুঝে মিথ্যা কথা। তারা বলে শরীয়তের কোনো কাজ আমরা করতে পারি না, তারা বলে শরীয়তের কোনো কাজ আমরা করতে পারি না, এটা মিথ্যা কথা বলেন। কারণ শরীয়তের কাজ তারা করতে পারে, আমরা করতে পারছি না। আল্লাহ এটা দিছে, এই অপশনটুকু আল্লাহ দিয়েছেন। এটাও জাবরিয়ার, আমরা জল পড়ে পাতা নড়ে, আমার কিছু করার নেই। হ্যাঁ, যেমনি নাচো তেমনি নাচে, এটা হলো জাবরিয়াদের কথা, এটা কিন্তু মিথ্যা কথা। আমরা অবশ্যই কাজ করতে পারি, আল্লাহ আমাদেরকে এই সুযোগ দিয়েছেন দুনিয়াতে। আরেকটা গোষ্ঠী পথভ্রষ্ট হয়েছে, এরা কারা? এরা আল্লাহ কিছু লেখেন নাই, আমরা করবো বলে আল্লাহ লিখেন, আল্লাহ কিছু লেখেন নাই, এটাও পথভ্রষ্ট। এরা কাদারিয়ারা। এই দুই গোষ্ঠী পথভ্রষ্ট। মাঝখানে হচ্ছে হক, সেটা কি? আল্লাহ লিখছেন, আমাদেরকে করার তৌফিক দিচ্ছেন, আল্লাহর কাছে আমরা তৌফিক চাই, আল্লাহ আমাদের কাজের মধ্যে সহযোগিতা করেন, আমরা যেদিকে যাই আল্লাহ সেদিকে আমার নেওয়ার জন্য পথ মুক্ত করে দেন। আমরা চেষ্টা করলে আল্লাহ সহযোগিতা করেন, আল্লাহর কাছে সবসময় যেন ডাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সঠিক পথ দেখান। এইটা হচ্ছে সঠিক তরিকা, এর বাইরে এদিক সেদিক করার কোনো সুযোগ নাই। এটুকু জানতে হবে, এটুকু জানতেই হবে, কারণ না হলে আপনার ঈমান শুদ্ধ হবে না। যে ব্যক্তি তাকদীর সম্পর্কে জানেনি সে ব্যক্তি আল্লাহর রুবুবিয়তের বিশ্বাস শুদ্ধ হয়। এই রুবুবিয়তের আল্লাহর রুবুবিয়তের বিশ্বাস শুদ্ধ হতে হলে তাকদীর অবশ্যই জানতে হবে।